লাউয়ের ঘন্ট তো আমরা সবসময় খাই, কিন্তু 20 টাকার একটা কচি লাউ দিয়ে যে কতটা অসাধারণ স্বাদের রান্না করা সম্ভব সেটা আজ আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। কোনো মশলা ছাড়া অসাধারণ স্বাদের এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন রেসিপিটি দেখানো যাক। দেখতে পাচ্ছেন একটা লাউ নিয়েছি, মাত্র 20 টাকার। 20 টাকা খরচ করে আজকে আমি একটা রেসিপি দেখাবো অসাধারণ। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি দেখতে পাচ্ছেন লাউ কেটে ধুয়ে নিয়েছি। লাউ তো সবাই কাটতে পারেন, দেখানোর কিছু নেই। আর এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর সরিষা, আর কিছু লাগবে না। এখন আমি দিয়ে দেব। প্যানে নিয়েছি আমি আগেই ঢেলে, এখন অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, লবণটা যাতে নিচে যায়, আর একটু মজিয়ে নেব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই লাউ তরকারি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, মানে খেলে পেট ঠান্ডা হয়ে যায়, আর পেট ঠান্ডা হলে শরীর মন দুটোই ঠান্ডা থাকে। আমরা ছোট সময় দেখেছি, যখন চৈত্র মাসে মানুষের পক্স উঠতো, তখন এই নিরামিষটা বেশি বেশি করে রান্না করে খাওয়াতো, মানে যাতে শরীর ঠান্ডা থাকে। আর মাছ মাংস খাওয়াতো না, আমি ছোট সময় থেকে দেখে এসেছি। আর এছাড়াও মানে মাঝে মধ্যে এই রেসিপিটা করে খেলে কিন্তু ভালো লাগে, এমনি গরম ভাতের সাথে খেলে ভালো লাগে। তো দেখুন আমি মজে নিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে, এইটুকুই হয়ে যাবে। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন আমি বাগারে চলে যাচ্ছি, সামান্য তেল দিয়ে দিব, এটা বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব ফালি করা 2টা শুকনা মরিচ। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিলাম সরিষা। এই রেসিপিতে কিন্তু মেন উপকরণই হচ্ছে সরিষা। সরিষার জন্য কিন্তু স্বাদ বেড়ে যায়, মানে এই সরিষার জন্যেই এই তরকারিতে খেতে অসাধারণ লাগে, মানে আলাদা একটা ফ্লেভার, ঘ্রাণ। আর সরিষাটা অবশ্যই এভাবে চামিচ দিয়ে একটু ভেঙে দেবেন, তাহলে ফুল ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসবে। এখন আমি দিয়ে দেব লাউ। দেখুন কি সুন্দর ধোয়া উঠতেছে। এটা কিন্তু অসাধারণ খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো কোনো ব্যাপারই না। এটা রান্না করা চোখ বন্ধ করে রান্না করা যাবে, এতটা সহজ, কোনো মশলা ছাড়া। আর এরকম মশলা ছাড়া রান্না করে মাঝে মধ্যে খাওয়া উচিত সবার জন্যই, তাহলে পেটের জন্য, স্বাস্থ্যের জন্য সবই ভালো হবে। তো আমার রান্না শেষ, দেখুন সরিষা কিভাবে ভেসে উঠেছে, আর অনেক সুন্দর একটা স্মেল নাকে আসছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। অনেক গলে গেছে লাউটা, ওয়াও, অনেক সুন্দর লাগছে। একদম কোনো মশলা ছাড়া, এটা আলাদা একটা সৌন্দর্য দেখতে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লাউ ঘন্ট। দেখলেন তো কত কম সময়ে আর কোনো মশলা ছাড়াই এটি তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।